হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে চলো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে, তো আজ সিদ্ধেশ্বরীর মেলা, তো আমরা সেখানে যাচ্ছি মেলা এবং পুজো করাবো, তারপরে মেলা দেখবো, দিয়ে বাড়ি আসবো। তো দেখো এখানে আমি আর ভাই রেডি হয়ে গেছি, গাড়িটাও বের করে নিয়েছি। ওখানে কাকিমারা দাঁড়িয়ে আছে আর আমার মারা চলে গেছে। আমরা তিনজন মিলে গাড়িতে যাব, কাছেই তো, এই তিনজন মিলেই যাব। তো বোন এখনও রেডি হয়নি, তার জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, আমরা রাস্তায় যাচ্ছি। তো গিয়ে ভাই ভিডিওটা, সমস্তটা ভিডিওই ভাই করেছে। তো দেখতেই পাচ্ছ হাসাহাসি আর কি করতে করতে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, ফাঁকা রাস্তা বলে আরও এইভাবে যাচ্ছিলাম। তোকে বলছিলাম একটু গাড়ি চালানোটা দেখা, এই কর তাই কর, ও সেইভাবে ভিডিওটা করছিল আর আমি হাসছিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আরও নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো দেখতে থাকো ভিডিওটা। এখন দেখো আমরা যাচ্ছি, আমাদের গ্রাম থেকে খুব জোর 10 মিনিটের রাস্তা। তো যাই হোক, 10 মিনিটটাই আমরা 20 মিনিট লাগিয়েছিলাম, আস্তে 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 যাচ্ছিলাম। তো দেখতে থাকো, খুবই সুন্দর আমাদের গ্রাম। আমাদের গ্রামের নাম মহিষার, আর আমরা যাচ্ছি এখন বাতুর সিদ্ধেশ্বরী তলা। তো একটা মাঠের পরেই, মাঠটা পেরোলেই বাতুর। তো দেখো আমরা এরকম মজা করতে করতে পৌঁছেই গেছি। ওই দেখো সামনে মেলা। তো এবার আমরা গাড়িটা রেখে তারপর মেলার দিকে ঢুকবো। তো প্রথমে ভাইদেরকে আমি নামিয়ে দিলাম, তারপর গাড়িটা কোথায় রাখবো সেটা ভাবছিলাম, কারণ দুপুরের দিকে প্রচণ্ড ভিড় হয় এখানে, খাওয়া দাওয়া করায়। তো সেরকম করে রাখতে হবে, কারণ বাড়ি যাওয়ার সময় তখন গাড়িটা যদি ভেতরে ঢুকে যায় তখন আবার বের করতে প্রচুর সমস্যা। তার জন্য আমি ওদেরকে নামিয়ে দিলাম, বললাম তোরা যা, আমি গাড়িটা ঠিকঠাক রেখে তারপরে আসছি। দেখো এখন ভাই ভিডিও করতে করতে চলে গেল, আমি এখন গাড়িটা থবো, তারপরে আবার আসবো। দেখতে পাচ্ছি দেখো আমার মারা টোটোয় করে এসেছিল, তো ওরাও এখনই নেমেছে আর আমরাও চলে এসেছি। খুবই সুন্দর। এখানে আমরা প্রায় পুজো দিতে আসি। আগে যখন আমরা পড়তে যেতাম, তো প্রতিদিন আমরা এখানে ঢুকতাম, প্রণাম করতাম, জল খেতাম, প্রসাদ খেতাম, দিয়ে তারপরে আমরা আবার বাড়ি যেতাম। সাইকেল নিয়ে পড়তে আসতাম, কাঁদে যেতাম, এই রাস্তার মাঝে এখানে দাঁড়াতাম। সেই সব দিনগুলো মনে পড়ে যাচ্ছে কথাগুলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, তাও এখন সকাল সকাল, শীতের দিন বলে এত সকালে এতটা ভিড় হয়নি, একটু পরে প্রচুর ভিড় হবে। আর এই পুজোটা রাতের বেলায় বেশি ভিড় হয়, রাতে পুজো হবে। আর এখানে সকালের দিকে যেই পুজোটা হয় সেটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে এদিকে গান চলছে, ওইদিকে আরও মেলা টেলা যেগুলো বসেছে সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা মানে কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। তো ঠাকুরটাকেও তোমাদেরকে দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়েছে মন্দিরটাকে। দেখো কি সুন্দর ঠাকুরটা, খুবই সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরটাকে, সোনার গয়না টয়না পরিয়ে দিয়েছিল। তো এই পাশে দেখতে পাচ্ছ এখানে মণ্ডপের মতো যেটাকে বলে, সেখানে ওখানে গান টান হয় মানে এই 3 দিন। তারপরে এদিকে মেলা করেছে, প্যান্ডেল করেছে, প্যান্ডেলের লোকজন এসে থাকে। আর এটা ভাবা পাগলার আশ্রম, দেখো ভাবা পাগলার ছবি, মানে এটাকে গোটা গ্রাম, বাতুর গ্রামটাকে ঘোরানো হবে। তো রিক্সায় করে চাপিয়ে নিয়েছে, দিয়ে বাজনা টাজনা হয়েছে। তো ওরা এখন যাবে আর আমরা এই দিকটা দেখতে থাকি, চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা সমাধি আছে, তো দেখতে পাচ্ছ সমাধিটাকে এখন সাজানো হচ্ছে ফুল দিয়ে। আর এখানে ভাবা পাগলা সব ছবি, বই, যে সমস্তগুলো ওগুলো বিক্রি হচ্ছিল। তো এখানে এই দেখো এই সাপটা, এই মানে এখানে একটা ঘাট আছে, এই ঘাটে পেয়েছিল সাপটা, দিয়ে এখানে ওই সাপটার ছবিটা রাখা আছে। তো এই পাশে আমি দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর একবার দেখে নাও ঠাকুরটাকে, খুবই সুন্দর ঠাকুরটা। চলো, এখানে আমার মারা পুজো টুজো দিয়ে দিয়েছে, তো আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। আর আমার কাকিমারা, যেগুলো ভাই কাকিমা রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওরা আসবে, দিয়ে আবার এখানে ঢুকবো, দিয়ে তারপরে তখন আমরা এই দিকটায় পুরোপুরিভাবে চলে আসবো। এখন আমি আর ভাই বোন তিনজন মিলে এসেছিলাম দেখতে যে এদিকে মেলা হচ্ছে না কি সব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা, মানে খুবই ঠান্ডা নিরিবিলি জায়গা। আগে এখানে পিকনিক করতে প্রচুর লোক আসতো, তো পিকনিক করলে জায়গাটা খুব নোংরা করে দিত, তো সেই কারণে পিকনিক স্পটটা বন্ধ করে দিয়েছে, মানে মাঠে টাঠে করতে দেয়, এই ভেতরে আর করতে দেয় না। আগে এই ভেতরে করতে দিত, খুবই সুন্দর জায়গা। তো প্রচুর ভিড় হতো, তো সেই কারণে নোংরা হয়ে যেত, তাই এখন বন্ধ করে দিয়েছে। তো এটা হলো মা কালীতলা, এটা কালীতলার, মানে এখানে কালী থাকে, ওখানেও ওটাও কালী।
আর এখানে মা মনসাও আছে, শিবও আছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা একটু ঢং করছিলাম। তো এখানে মেলাগুলো এখনো মানে বসেনি, বসছিল কেবলে। তো সব একে একে রাখছিল, আমরা সেই টাইমেই গিয়েছি, দিয়ে দেখছিলাম একটু। তো ওদিকে দেখতেই পাচ্ছ সবজি টবজি কাটছে। তো ওখানে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছিল। এখানে 3 দিন মানে দিনে রাতে তারপরে সকাল টাইমে 3 বেলা খাওয়ানো হবে। তো সেখানে ওখানে রান্না বান্নার জোগাড়গুলো হচ্ছিল। তো দেখতে থাকো, দেখো ওখানে বাঁধাকপি কাটছে, মানে সবজি যেগুলো আছে। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি গিয়েছিলাম। ওখানে রান্না বান্না হচ্ছিল, সকাল থেকে রান্না হচ্ছিল। এই রান্না খাওয়া দাওয়ার পর দুপুরে আবার রাতের জন্য রান্না হবে। তো এখানে গাছতলায় মেলার মতো বসছিল। এখানে ক্লিপগুলো খুবই সুন্দর ছিল, আমি নেবো ভেবেছিলাম, হয়নি। তো আজ বিকালে আবার যাব আমরা একটু ঘুরতে, মানে সেদিন শনিবার ছিল, শনিবারে নিরামিষ, তো সে কারণে আমরা মেলাতে কিছুই খাইনি সেরকমভাবে। তো আজ বিকালে আবার আমরা যাব। এটা অঘ্রাণ মাসের শেষ শনিবার হয় এই পুজোটা, প্রতি বছর হয়। এখানে 3বার পুজো হয়, একবার দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোতে, আর একবার কি বলে যে পূর্ণিমার দিন। তো 3বার পুজো হয়। তো দেখতেই পাচ্ছ এদিকে আমরা আবার চলে এসেছি, ওদিকটায় বেশি দূর যাইনি। তারপর ওই দিক থেকে মানে এদিকে সব কাজ কমপ্লিট করে তারপর ওইদিকে যাব, তখন তোমাদেরকে দেখাবো। ওই দিককার জায়গাটা খুবই সুন্দর, আমরা ওখানেই বসে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে দেখো শিব মন্দির, এখানে শিব আছে, শিব কালী এদিকটায় আছে। আর এই দিকটায় আশ্রম যেটা, সেটা ভবা পাগলার আশ্রমটাও এইদিকে। আর ওই দিকটায় সিদ্ধেশ্বরী মা মনসা ওই দিকটায় আছে। এখানে একটা ধূপকাঠি গুঁজে দিলাম। তো দেখতেই পাচ্ছ শিবঘর এটা। তো যাই হোক, দেখো এখানে গানও হচ্ছিল। চলো এখন আমরা ওইদিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ একটা দূর চলে এসেছি। তো এখানে খুবই সুন্দর জায়গাটা, দেখো মনে হচ্ছে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি, খুবই সুন্দর লাগছিল। দেখো এবার একটু মানে বেলা হচ্ছে যত, তত লোকজন আসতে লেগেছে, ভিড়ও বাড়তে লেগেছে। আমরা যখন এলাম তখন এগুলো সব ফাঁকা ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে ভিড় শুরু হয়ে গেছে। তো দেখো এখানে সে আগে বটের ঝুলঝুলিগুলো আমরা ওইভাবে ছোটতে খুবই দুলতাম। ছোট এর মতো এত ছোটতে না, এটা কাকিমা ভাইকে দুলাচ্ছিল। বলছে ওরে বাপরে, হাতটাই খুব কষ্ট হয়ে গেল গো। তো যাই হোক, আমরাও খুব মানে এগুলোই দুলতাম। আমাদের গ্রামে একটা বড় বট গাছ আছে, সেখানে এই ঝুলঝুলিগুলো ঝুলেছিল। এখন সেগুলো আবার গাছের মতো হয়ে গেছে। তো আগে আমরা খুবই মজা করতাম। তো জায়গাটা কত সুন্দর দেখতেই পাচ্ছ, মানে খুবই সুন্দর গ্রাম এলাকায়। মানে শহরে তো এরকম ফাঁকা জায়গা পাবে না, এইরকম এগুলো গ্রামেই থাকে, খুবই সুন্দর, প্রচুর বড় জায়গা। এখানে সিভিক পুলিশগুলো বসেছিল। তো এরপরে আসছে ওই দেখো ওখানে লোকজন যেগুলো দাঁড়িয়ে আছে, ওখানটাতেই মনসা মন্দির, মনসা পুজো হয় ওখানটায়। দেখো শিবের মতো মানে শিবলিঙ্গ করা আছে, তার মধ্যে ঘর, তার ভেতরে মা মনসা আছে। তো খুবই সুন্দর মা মনসার মূর্তিটা। তো দেখতেই পাচ্ছ এখানেও পুজো হচ্ছিল, 12টা অবধি পুজো হয়েছে এখানেও। তো আমরা এলাম তখনই ঠাকুরমশাইয়ের একবার পুজো হলো, দিয়ে আমাদেরকে একটু টিপ টিপ দিয়ে দিল, দিয়ে তারপরে আমাদের আবার পুজো করানো হলো। আজ আমাদের মুড়ি খেতে প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে আবার ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে আমরা 3টের দিকে বাড়ি এসেছিলাম। চলো আমরা একটু টিপগুলো নিয়ে নিই। চলো, এখানে ভাই গাড়ি চালাচ্ছিল, তাই জন্য তোমাদেরকে একটু দেখাতে গেলাম। ও তাড়াতাড়ি করে গাড়িটা পেছনে লুকিয়ে বসে পড়লো। দেখতেই পাচ্ছ এখানে মুড়ি খাচ্ছিলাম। তো ওরা নিরামিষ খায় না, ওরা আঁশ খায়, তার জন্য চপ মুড়ি খাচ্ছিল। আমরা শুকনো শুকনো মুড়ি খেয়েছি, তাই তোমাদেরকে দেখাইনি। ওখানে আমার জেঠিমা মা খাচ্ছিল। তো ভাই খুবই বায়না করছিল যে একটু এই দোলনায় চাপবে, তার জন্য ও একটু চেপে পড়েছে দোলনায়।
দোলনা তো না, এগুলো সেই বেলুন বাড়ি বলে। তো আমরা প্রথমে ভাবছিলাম ও পারবে না, তো উঠে বাপরে খড়খড় করে উঠে আবার গিয়ে নাচছে। তো যাই হোক, ও একটু ছোটদের মজা ওইটাই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। মানে এরপরে আমরা খাওয়া দাওয়া করে, দেখো খাওয়া দাওয়াটা দেখিয়ে দিয়েছি লাস্টে অল্প করে, মানে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। মানে কোনো রকমে একটু ভিডিও করে তারপরে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। এখানে ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি দিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও আবার নিয়ে চলে আসবো এই চ্যানেলে।